নমস্কার ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রাধিকা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি রাধিকা আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন কারি রেসিপি। এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখলেই বুঝতে পারবে। ফ্রেন্ডস, তোমাদেরকে অনুরোধ করছি দয়া করে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে। চলো কিভাবে তৈরি করছি মূল ভিডিওতে যাওয়া যাক। এর জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে একটু হালকা নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকেও হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হলে এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে আলু ভাজার পরিমাণ অনুযায়ী লবণটা ব্যবহার করেছি। দেখো আলুটি সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটিও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটি দেওয়ার কারণ হচ্ছে শুকনা মশলা এখানে ব্যবহার করব, যাতে করে মশলাগুলো নিচ থেকে পুড়ে না যায়, এর জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 2 চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দিয়ে এখন মশলাটিকে সুন্দর করে কষিয়ে নেব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ জিরা বাটা আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়ে এখন মশলাটিকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটিকে সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না অবধি মশলার উপর থেকে তেল ভেসে উঠছে। এখন আমি কেটে রাখা চিকেনটিকে দিয়ে দিচ্ছি। চিকেনটিকে দিয়ে এখন মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে চিকেনটিকে কষাতে হবে। যতটা চিকেন কষানো হবে ততটাই কিন্তু টেস্ট বাড়বে। তার জন্য চেষ্টা করবে ধৈর্য সহকারে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে। দেখো কষাতে কষাতে সুন্দর মাংস থেকে তেল ছেড়ে দিবে। এখন আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ জল দেওয়ার কারণ হচ্ছে এই জলটি আমি গ্রেভির জন্য রাখবো না, এটিকে আমি সম্পূর্ণ মাংসটিকে কষাবো। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে দেখাচ্ছি, দেখো এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর অনবরত নেড়ে চেড়ে দেখো সুন্দর করে চিকেনটিকে কষিয়ে নিয়েছি। এখন আমি গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলটি যখন সুন্দর করে ফুটতে শুরু করে দিবে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে সুন্দর করে মাংসটিকে মিশিয়ে নিচ্ছি।
তৈরি হয়ে গেছে আমাদের চিকেন কারি রেসিপি। আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। চমৎকার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই রেসিপিটি তোমরা যে কোনো কিছুর সাথে উপভোগ করতে পারবে, অবশ্যই ভালো লাগবে। একবার হলো ট্রাই করে দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।